হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর যেমনটা তোমরা জানো যে WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ বা যেটা নোটিফিকেশন, সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে। তোমরা হয়তো অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে দেখেছো এটা বিষয়ে, কিন্তু কিছু কনফিউশন তোমাদের এখনো থেকেই গিয়েছে, যে কারণে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুকে অনেক জায়গায় কমেন্ট করেছো যে স্যার এই একটা বিষয় বা কয়েকটা জিনিস বুঝতে পারছি না, ভ্যাকান্সি নিয়ে কিছু ডাউট আছে। ঠিক আছে, তাছাড়া সব থেকে বড় কথা কোন জেলায় মানে কোন জোন এটা পড়ছে, কারণ আমাদের যে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে সেখানে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকান্সি বলা আছে, কিন্তু সেই জোন অনুযায়ী কোন কোন ডিস্ট্রিক্ট ওর মধ্যে আসছে সেটা কিন্তু তোমরা জানো না। সুতরাং চলো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। দেখে নিয়ে আমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনের পিডিএফটা দেওয়া হয়েছে, দেখো এখানে সেটা দেওয়া আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো চলো একটু দেখে নেওয়া যাক কি কি ডিটেলস দেওয়া আছে। তোমরা অলরেডি জানো ম্যাক্সিমাম জিনিস, হয়তো দেখেওছো নোটিশটা, তবে আমি কিছু ইম্পর্টেন্ট জায়গা এখানে আলোচনা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ফার্স্ট SLST যেটা স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 কিসের জন্য? রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, অর্থাৎ দিকে দেওয়া আছে ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি যে ফর্ম ফিল আপগুলো চলছে এই মুহূর্তে, তোমরা জানো মানে শুরু হবে কিছুদিন পর। তো চলো কিছু ইম্পর্টেন্ট জায়গা এখানে কিছু বেসিক ডিটেলস দেওয়া আছে, মানে পরীক্ষার ব্যাপারে বা আদার্স কিছু যেগুলো আমাদের মোটামুটি জানতে হবে মেইনলি। এখানে একটা জায়গা তুমি দেখতে পাচ্ছ যে যারা টেন্টেড, যে বিষয়টা তোমরা জানো সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসেছিল সেটা অনুযায়ী যারা যারা টেন্টেড ঘোষিত হয়েছে অলরেডি, তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না, সেটা এখানে বলা ছোট্ট করে। তোমাদের জন্য অন্য কোনো সমস্যা নেই, যারা মানে টেন্টেড না বা ফ্রেশ ক্যান্ডিডেট তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে আরামসে, কোনো সমস্যার কিছু এখানে নেই। ঠিক আছে, এরপর যে বিষয়টা তোমাদের সব থেকে বেশি হয়তো কনফিউশন হচ্ছে যে ডিস্ট্রিক্ট বা এই বিষয়গুলো, দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা কি বলা আছে এখানে, যে আদার রেলিভেন্ট ইনফরমেশন, অন্যান্য যেসব তথ্য যেগুলো দরকার আছে কিসের জন্য, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই বা পে অ্যান্ড মানে কিভাবে তুমি পেমেন্ট করবে সেইগুলো, সেই ডিটেলসটা সেটা কিন্তু এখনো পাবলিশ করেনি কমিশন। সেটা কবে পাবলিশ করবে? সেটা পাবলিশ করবে উইল বি নোটিফাইড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। মানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ডিটেলসগুলো দেওয়া থাকবে, অর্থাৎ জোন ওয়াইজ কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে বা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা জানো স্ক্রিনশট আকারে কিন্তু দেওয়া থাকে। সেই সমস্ত কিছু ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে তোমরা জানতে পেরে যাবে, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো বিষয় নেই। তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি বলা আছে এখানে। দেখো এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, তোমরা তারিখটা দেখে নেবে অবশ্যই। তারিখ কি বলা আছে? সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে যেটা শুরু হচ্ছে, শুরু হবে কত? 3/11/2025, অর্থাৎ এই পরের মাসের যে 3 তারিখ থেকে, তখন থেকে কিন্তু এটা শুরু হচ্ছে। ঠিক আছে, অক্টোবর থেকে। এরপর শেষ হবে কত? ঠিক হ্যাঁ, আচ্ছা সরি, নভেম্বর 11, হ্যাঁ নভেম্বর, 3 নভেম্বর। এরপর যেটা ক্লোজ হচ্ছে মানে শেষ হবে কবে? 3/12/2025 বিকেল 5টা পর্যন্ত, কিন্তু সন্ধ্যা 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তোমরা অবশ্যই লাস্ট ডেটের ভরসায় বসে থাকবে না, কারণ শেষের দিকে কিন্তু সার্ভারের ইস্যু, ওয়েবসাইটের প্রবলেম অনেক কিছু হতে পারে। আর যদি বাই চান্স কোনো কারণেও হয়, রাত 12টা কিন্তু না, সন্ধ্যা 5টা পর্যন্ত। সুতরাং যে 7টার সময় ফর্ম ফিল আপ করছি এমনটা করতে যাবে না একদমই। আর পেমেন্ট বা যেগুলো আছে সেগুলো সেই একই দিন, অর্থাৎ 3/12/2025 তার মধ্যে তুমি কিন্তু করতে হবে কি, এই যে ফিজ পেমেন্টটা। পেমেন্টের জন্য তুমি রাত 12টা পর্যন্ত সময় পাবে, অর্থাৎ 11টা 59 পর্যন্ত। ঠিক আছে, আর দেখে নিই কি কি বলেছে এখানে ইম্পর্টেন্ট। অ্যাডমিট কার্ড যেমন থাকে মানে পরীক্ষার আগে দেওয়া হবে সেগুলোই বলা আছে। ফিজ, এটা নিয়ে একটা কনফিউশন অনেকের মধ্যে থাকছে যে স্যার ফিজ কত লাগবে। দেখো ফিজ যেটা বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই তোমার আলাদা করে এখানে কিন্তু পে করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। সেটা কি? গ্রুপ সির জন্য যারা জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য থাকছে কত? ₹400। এটা কি গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য। তোমরা হয়তো যারা SLSTর যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো সেখানে জানো যে 9-10-এর জন্য কিন্তু আলাদা করে পে করতে হয়েছিল, 11-12-এর জন্য আলাদা করে পে করতে হয়েছিল। ঠিক সেরকম এখানেও তাই, গ্রুপ সি গ্রুপ ডি তুমি দুটো ফর্ম ফিল আপই করো, তোমার কিন্তু দুবার এখানে পে করতে হবে। ঠিক আছে, এবং এটাই SC ST বা PH ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটু ছাড় দেওয়া আছে, এবং কত? 150 টাকা করে এখানে দুটো ফর্মের জন্য পে করতে হবে। ঠিক আছে, চলো আর কি কি ডিটেলস এখানে আছে দেখে নিই একবার।
জলদি একবার দেখে নেওয়া যাক। এখানে দেখো কিছু পয়েন্ট, 3টে মতো পয়েন্ট দেওয়া আছে, আমার মনে হলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো বলে দিই। কোশ্চিন পেপার কিসে হবে? উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অর্থাৎ প্রশ্ন, তোমরা জানো ওদিকে বিভিন্ন যে আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু কিছু ভ্যাকান্সি ওখানে দেওয়া আছে, ঠিক আছে, মিডিয়াম ওয়াইজ, কিন্তু কোশ্চিন পেপার এখানে বলেই দিয়েছে ইংরেজি এবং বাংলাতে কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, ফর ইচ পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য, অর্থাৎ ক্লার্ক বা গ্রুপ ডির জন্য কি, ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম। অর্থাৎ তোমার কিন্তু কোনো একটাই মিডিয়াম ওয়াইজ তোমাকে মানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন মিডিয়াম বলতে তোমার বেঙ্গলি আছে, ওখানে হিন্দি আছে, উর্দু আছে, কিন্তু হ্যাঁ এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তোমার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে সেই সাবজেক্টটা বা সেই ভাষাটা না থাকে তাহলে কিন্তু হবে না। মানে তোমার স্কুলে যখন তুমি পড়েছো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে যেন সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা থাকে। অর্থাৎ আমরা যেরকম বাংলা নিয়ে ম্যাক্সিমাম অনেকেই পড়েছি, তো তুমি বাংলার যে মিডিয়াম আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে আরামসে। যদি কারোর কোনো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি থাকে, তোমরা কিন্তু হিন্দির জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে হিন্দি মিডিয়ামের জন্য, ঠিক আছে। এবং যেটা তোমার বলা আছে আদার্স, সিলেবি ফর 2 এক্সামিনেশনস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। অর্থাৎ এটা কিন্তু আপলোড করা হবে। তোমরা জানো 2017 একটা সিলেবাস ছিল, আমরা মোটামুটি সেটাই ফলো করছি, কিন্তু যদি কিছু চেঞ্জ হয় তাহলে এখানে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, আর এখানে খুব একটা বেশি কিছু ইম্পর্টেন্ট দেওয়া নেই, তোমরা তবু একবার চাইলে অবশ্যই পড়ে নেবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সব জায়গায় আপলোড করে দেওয়া হবে, তোমরা কিন্তু পড়ে নিতে পারবে চাইলে। আচ্ছা, এখানে ভ্যালিডিটি বা এগুলো খুব একটা না, এই যে ভ্যাকান্সি, যে ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি বলেছে এখানে, ইন্ডিকেটিভ বা টেন্টেটিভ একটা ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। কত? ক্লার্কের জন্য, মানে গ্রুপ সি যে ক্লার্ক সেটার জন্য এখন ভ্যাকান্সি কত আছে? 2989। এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য বা যেটা ভ্যাকান্সি বেরোচ্ছে তাদের কত? 5488। এই হচ্ছে তোমাদের আপাতত ইন্ডিকেটিভ একটা ভ্যাকান্সি। এটা কিন্তু ভবিষ্যতে বাড়তেও পারে বা এটাও থাকতে পারে, ঠিক আছে। চলো তারপর, এবং সমস্ত ডিটেলস কোথায় পাবলিশ হবে? আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, সেখানে কিন্তু আপলোড করা হবে। আচ্ছা, এলিজিবিলিটি তোমরা কম বেশি এটা প্রত্যেকে জানো যে এটা কিন্তু একটুও পাল্টাচ্ছে না। অর্থাৎ ক্লার্কের জন্য, গ্রুপ সি ক্লার্কের জন্য আমি একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, যে কোনো বোর্ড, যে কোনো জায়গা থেকে তুমি যদি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এখানে এলিজিবল হয়ে যাচ্ছ। আর গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাশ করলেই তুমি এখানকার জন্য এলিজিবল, ঠিক আছে। সঙ্গে একটা দেখো এজ লিমিট একটা কথা বলা আছে, অর্থাৎ মিনিমাম 18 ইয়ার্স, তোমার বয়স অন্তত 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এবং সেটা কোন অনুযায়ী ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। মানে যদি এই 1 জানুয়ারি 2025-এ তোমার বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকে, তুমি কিন্তু এর জন্য এলিজিবল। হ্যাঁ, কিছু কিছু এখানে যেরকম ছাড় দেওয়া হয় সেই ছাড়গুলো দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ সব দেওয়া আছে। আপার এজ লিমিটের ব্যাপারে কত, এটা তোমার এসসি এসটিদের জন্য যেমনটা থাকে অফিসিয়াল ভাবে যে 5 বছরের ছাড়, এবং অন্যান্য যে ওবিসিদের জন্য কত থাকছে তোমাদের 3 বছরের ছাড়, ঠিক আছে। আচ্ছা, আরো একটা বিষয় এখানে বলা আছে, সেটা হচ্ছে কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যে ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 8 বছরের ছাড় এখানে পাওয়া যাবে, মানে 48 ইয়ার্স এজ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। চলো তারপর দেখে নিই, এটা তো একটু আগে বলেই দিলাম যে এজ লিমিট কাউন্ট হবে কিন্তু 1 জানুয়ারি 2025 অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, মিডিয়াম অফ ভ্যাকান্সি যেটা তোমাদের বললাম, তোমাদের কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজে সেই সাবজেক্টটা বা বলতে পারো সেই ভাষাটা তোমাদের কিন্তু থাকাটা বাধ্যতামূলক, না হলে সেই মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাছাড়া এখানে আর খুব বেশি কিছু দেওয়া নেই, তোমরা চাইলে পুরোটা পড়তে পারো। এবং যেটা বলা আছে, কোনো রকম অফলাইন ফর্ম ফিল আপ কিন্তু হবে না, পুরোটাই অনলাইন মোডে ফর্ম ফিল আপ, এবং পেমেন্ট সবটাই কিন্তু অনলাইনে তোমাদের করতে হবে। এইবার চলে আসি মেন 2-3টে যেগুলো আমাদের ডিসক্লেইমার দিয়ে রেখেছে, সেটা হচ্ছে যদি কেউ মাল্টিপল ফর্ম ফিল আপ করো, শর্টে বলতে গেলে যদি একের বেশি ফর্ম ফিল আপ তোমরা করো একই পোস্টের জন্য, তাহলে তোমার যে লাস্ট যে ফর্ম ফিল আপটা করেছিলে শুধুমাত্র সেটাকেই ভ্যালিড ধরা হবে, বাকি সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। মানে ধরে নাও তোমার হয়তো বাংলাও ছিল, হিন্দিও ছিল, তুমি দুটো মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করে দিলে, তুমি যে লাস্ট যে ফর্মটা ফিল আপ করবে শুধুমাত্র সেটাকেই ভ্যালিড ধরা হবে। সুতরাং
সবাইকেই বলবো এক্সট্রা ফর্ম কেউ ফিল আপ করতে যেও না, শুধু শুধু টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই মানে ক্যান্সেল হয়ে যাবে, কোনো অ্যাপ্রুভাল দেওয়া হবে না। এবার দেখো যেটা মেইন বিষয়, তোমাদের একটা কনফিউশন ছিল যে স্যার এখানে কয়েকটা জিনিস একটু আছে কনফিউজিং, যেমন যেমন ভ্যাকান্সির যে বিষয়টা, জেন্ডারের পার্টিকুলার জায়গাটা দেখো, এগুলো সব ক্লার্ক পোস্টের জন্য। মিডিয়াম কি? মিডিয়াম বেঙ্গলি, মানে তোমরা যাদের যাদের বাংলা ছিল মাধ্যমিক লেভেলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এই যে 2406টা ভ্যাকান্সি, এটার জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। অন্যদিকে শুধুমাত্র ফিমেলদের জন্য আলাদা করে কিন্তু রিজার্ভ সিট থাকছে 483টা, মানে এখানে কোনো ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এই যে 2406টা ভ্যাকান্সি এর জন্য ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক সেরকম দেখো হিন্দির দুটো দেওয়া আছে, একই ব্যাপার, এটা মেল ফিমেলের জন্য কত আছে 62, শুধুমাত্র ফিমেলদের জন্য আলাদা করে দেওয়া আছে কত 13টা। তো তোমরা কম বেশি এগুলো দেখেছো, দেখো নিচে দেওয়া আছে অলরেডি, টোটাল কত হচ্ছে 2989, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও সেই একই বিষয়, মেল ফিমেল এবং ফিমেল আলাদা করে দেওয়া আছে। এখানে টোটাল ভ্যাকান্সি 5488। কিন্তু গন্ডগোল যেখানে তোমাদের হচ্ছিল, যারা অনেকে আমাদের হয়তো জানিয়েছো টেলিগ্রামে বা অনেক জায়গায়, যে স্যার এই বিষয়টা বুঝতে পারছি না, সেটা কি? সেটা হচ্ছে এখানে দেওয়া তো আছে ইস্টার্ন রিজিয়ন বা নর্দার্ন রিজিয়ন এবং সেই অনুযায়ী ভ্যাকান্সি ভাগ করা আছে, কিন্তু এই যে রিজিয়ন এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে, মানে আমাকে তো জানতে হবে ফর্ম ফিল আপ করার আগে যে আমি যদি চাকরি পেয়ে যাই আমার পোস্টিংটা কোথায় হবে, তাই না? তো সেইগুলো নিয়ে চলো এবার একটু আলোচনা করে নেওয়া যাক। তোমাদের আমি ভ্যাকান্সি ডিটেলস বলে দিলাম, এবার ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো এখানে প্রথমে চলে আসছে আমাদের ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নের মধ্যে কি কি পড়ছে? এখানে বীরভূম আছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং হুগলি, দুটো বর্ধমান, বীরভূম এবং হুগলি, এগুলো কিন্তু পড়ছে কোথায়? ইস্টার্ন রিজিয়নের মধ্যে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি আমাদের যে নর্দার্ন রিজিয়ন, সেখানে কি কি আছে? সেখানে আলিপুরদুয়ার আছে, কোচবিহার আছে, দুটো দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুটোই আছে, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, এগুলো কিন্তু সবগুলো আছে। এছাড়াও শুধুমাত্র শিলিগুড়ির সাব ডিভিশন, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের যে শিলিগুড়ি সাব ডিভিশন, সেটাও কিন্তু পড়ছে কোথায়? এই নর্দার্ন রিজিয়নের মধ্যে, ঠিক আছে। চলো এরপর আসছে সাউদার্ন রিজিয়ন। তিনটে জেলা এখানে তোমরা পাচ্ছ, একটা কি? হাওড়া, কলকাতা এবং সাউথ 24 পরগনাস, দক্ষিণ 24 পরগনা কিন্তু পড়ছে কোথায়? সাউদার্ন রিজিয়নের মধ্যে, ঠিক আছে। তারপর ওয়েস্টার্ন রিজিয়নে কোনটা আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই পাঁচটা আসছে কোথায়? আমাদের ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে। তারপর সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে দুটো জেলা আছে, বড় বড় দুটো জেলা, সেটা কি কি? নদিয়া অ্যান্ড নর্থ 24 পরগনাস, ঠিক আছে। এই দুটো জেলা মিলিয়ে কিন্তু পুরো সাউথ ইস্টার্ন রিজিয়ন। এবং লাস্ট একটা জায়গা এখানে পড়ে আছে, সেটা হচ্ছে কি? হিল রিজিয়ন। তোমাদের মনে আছে ওখানে বলেছিলাম যে নর্দার্ন রিজিয়নের মধ্যে কি হচ্ছে, এই যে শিলিগুড়ি সাব ডিভিশনটা কিন্তু অলরেডি ওদিকে চলে যাচ্ছে নর্দার্ন রিজিয়নের মধ্যে, অর্থাৎ হিল রিজিয়নের মধ্যে এই শিলিগুড়ি সাব ডিভিশন বাদে বাকি যে দার্জিলিং জেলা, সেই দার্জিলিং ডিস্ট্রিক্টটা পড়ছে এবং কালিম্পং ডিস্ট্রিক্ট। এই হচ্ছে তোমাদের কমপ্লিট, মানে রিজিয়ন ওয়াইজ যে ডিস্ট্রিক্টের লিস্ট, এটা কিন্তু কমপ্লিট তোমাদের আমি বলে দিলাম। আশা করি এরপর তোমাদের এই যে পার্টিকুলারলি রিজিয়ন অনুযায়ী তোমাদের কিন্তু আশা করি কনফিউশন থাকবে না, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যখন তোমরা নোটিফিকেশনটা দেখবে, সময় কিন্তু তোমার হাতে একদমই বেশি নেই। এই 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 1 মাস পর, মানে 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। তারপর 2026-এ মিনিট সরি 2026-এ জানুয়ারি থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। সুতরাং সময় যেহেতু একদমই নেই, সময় নষ্ট করার জন্য কিন্তু কোনো স্কোপ তোমাদের কাছে নেই। তাই যারা যারা এই লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য জানিয়ে রাখি আমাদের যে অনলাইন ব্যাচ গ্রুপ সি এবং ডি এর জন্য আমাদের যে অনলাইন ব্যাচ, সেটা অলরেডি শুরু হয়েছে। তোমরা যদি মনে করো যে না আমি লাস্ট মোমেন্টে এখানে
প্রিপারেশনটা নেব, ঠিক আছে, বা রিভিশন কেউ করব, এবং সঙ্গে মক টেস্টগুলো আমি দিতে চাইছি, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দেখো এখানে নাম্বার দেওয়া আছে 9143886331, বা দেখো স্ক্রলেও কিন্তু তোমাদের যে মানে ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। প্রতি সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস থাকবে, আগেকার রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ নোটস থাকছে, মক টেস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কিন্তু সবই তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং এই সব কিছু মিলিয়ে আমাদের এই যে পার্টিকুলার ব্যাচটা, ঠিক আছে। সুতরাং এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নাও, স্ক্রলে দেওয়া আছে বা এখানে দেখতে পাচ্ছ 9143886331, তোমরা কিন্তু প্রত্যেকে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে। চলো, মোটামুটি আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার। এবার ভালো করে জাস্ট এই সময়টা প্রিপারেশন নাও, এবং তারপর তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে, শুরুতেই তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে নিও। চলো, প্রত্যেককে অল দ্য বেস্ট।